Hey, Assalamu alaikum. This is Aminul Islam Salman. You watching Technology Plus. তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমার ভিডিও হলো মেল কিভাবে আদান প্রদান করবেন। আমরা সব সময় মোবাইলে কোনো ডকুমেন্ট আদান প্রদান করার জন্য বা পিকচার আদান প্রদান করার জন্য আমরা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার এগুলো আমরা ইউজ করে থাকি। এগুলোতে হয় কি আমাদের যে অরিজিনাল যে পিকটা আছে ওই পিকটা আমাদের ডকুমেন্ট রেজলিউশনটা কমায় ফেলে এবং ডকুমেন্টের ফাইলটা কমায় ফেলে। সেজন্য এটার জন্য আমরা যখন পিকটা আমরা প্রিন্ট করি, প্রিন্ট করলে কি হয় আমরা অ্যাকচুয়াল যে রেজলিউশন সেটা আমরা পাই না। তো আপনি আপনার ডাটাগুলো অ্যাকুরেটভাবে রেখে আপনি সুন্দরভাবে কীভাবে ডাটা আদান প্রদান করবেন সেটা হচ্ছে মেলের মাধ্যমে। কারণ আমাদের এখন সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে, সবার অ্যান্ড্রয়েড ফোনে ফ্লাই স্টোর আছে। আর ফ্লাই স্টোর ইউজ করতে হলে অবশ্যই আমরা জিমেল আইডি ইউজ করি। তো যদি আপনার একটা জিমেল আইডি থাকে অবশ্যই আপনি তাহলে জিমেল আইডির মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টগুলো আদান প্রদান করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি জিমেল চেক করবেন, মেল চেক করবেন এবং আপনি মেল কীভাবে করবেন অতি সহজেই আপনার ইমেজ এবং ফটোর রেজলিউশন ঠিক রেখে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে যাওয়ার আগে যেটা বলা ছিল, আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। করে থাকলে আপনাকে ধন্যবাদ। তো প্রথমে আপনার থেকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনে যাওয়ার পর আপনি গুগল নামে একটা হোল্ডার অবশ্যই পাবেন। গুগল নামে যে হোল্ডারটা আছে সেই হোল্ডারটা ওপেন করবেন। আমার এর আগে যে ভিডিওগুলো ছিল আমি ওই ভিডিওতে যখন দেখাইছি যে গুগল ড্রাইভ এবং গুগল ফটোস আপনি কোথায় পাবেন, হোল্ডারটা আপনি পাবেন আপনার যেখানে ইউটিউব বা গুগল ড্রাইভ বা গুগল ম্যাপ যে হোল্ডার আছে আপনি হোল্ডারে পাবেন। পাওয়ার পর আপনি এখানে জিমেল নামে একটা হোল্ডার পাবেন, হোল্ডার ওপেন করবেন। হোল্ডারটা ওপেন করার পর আপনার সামনে হুবহু ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা হচ্ছে আপনার এখানে যতগুলো মেইল আছে সেই মেলগুলো আপনার এখানে শো করবে। এখন এখান থেকে আপনার মেলগুলো দেখেন, আপনার যদি এখানে 500 মেল থাকে প্রত্যেকটা মেল এখানে চলে আসবে। আপনি সংক্ষেপে মেলগুলো আপনি কীভাবে বের করবেন সেই জন্য আপনি এখানে দেখেন 3 আন্ডারলাইন যে মেনুটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে হুবহু ইন্টারফেসটা আসবে। এখন এখানে দেখেন আমার এখানে যে মেলগুলো শো করতে আমার প্রাইমারি মেল, তার উপরে যেগুলো আছে ওখানে আমি ক্লিক করলে অল ইনবক্সেস মানে আমার এখানে যত মেল আসছে, যত ধরনের মেল আছে সব মেলগুলো আমি অল ইনবক্সে পাবো। তারপর হচ্ছে আমি যদি এখান থেকে ক্লিক করে যদি আমি সোশিয়ালে যাই, সোশিয়াল হচ্ছে আপনার যদি যে জিমেলটা আছে বা যে ওই জিমেল দিয়ে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ওই ফেসবুকে আপনার যত ধরনের নোটিফিকেশান আছে, যত যা কিছু আছে সব কিছু আপনি এখানে পাবেন। এগুলো দেখেন সব আমার ফেসবুকে নোটিফিকেশন, মানে কেউ আপনাকে লাইক করছে, কেউ কমেন্ট করছে, বা টোটাল কথা হচ্ছে ফেসবুকের নোটিফিকেশনগুলো আপনি আপনার এই মেলে পাবেন গেল। তারপর হচ্ছে আপনার প্রমোশন, আপনার যদি কোনো প্রমোশন হয়ে থাকে, আপনার ধরেন আপনি এই জিমেল আইডিটা দিয়ে আপনি কোথাও একটা সফটওয়্যার কোম্পানিতে বা কোথাও একটা জায়গায় আপনি অ্যাপ্লাই করছেন বা যে কোনো ভালো একটা সাইডে আপনি ইনকাম সাইডে আপনি জিমেল আইডিটা ইউজ করছেন, তো এখান থেকে আপনার যে প্রমোশনগুলো দিবে সেই প্রমোশন মেলগুলো আপনি এখানে পাবেন। দেখেন আমার এখানে কয়েনবেসের অ্যাকাউন্ট আছে, কয়েনবেস থেকে যে আমার প্রমোশনগুলো আছে সেই প্রমোশনগুলো এখানে আসছে। বা ট্যাচ স্মিথ আমার ক্যাম্পাসেতে অ্যাকাউন্ট করা আছে, ক্যাম্পাসেতে আপডেট যে জিনিসগুলো ওই নোটিফিকেশন মেসেজগুলো মেলগুলো আমার এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে আমি একটা আর্নিং সাইডে যেটা আর্নিং সাইডে করছি সেই আর্নিং সাইডে ভিডিও এখানে চলে আসছে, ঠিক আছে। ফাইবারে আমি কাজ করছি, ফাইবারে অ্যাকাউন্ট করছি, সেখান থেকে আমার কি ফাইবারে যে অ্যাকাউন্টের জিনিসগুলো এগুলো এখানে চলে আসছে। তো এটা হচ্ছে আপনার প্রমোশন, যদি আপনার প্রমোশন কোনো জিনিস হয় সেগুলো আপনি এখানে চলে আসবে। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, এই ইম্পর্ট্যান্ট নামে একটা কি আসছে, বলা যেখানে আমার 60টা মেল আছে। এই ইম্পর্ট্যান্টটা হচ্ছে আপনার ইম্পর্ট্যান্ট যে মেলগুলো আসবে আপনার ওই মেলগুলো আপনাকে ইম্পর্ট্যান্ট অটোমেটিক ক্যাটাগরি করে ও আলাদাভাবে ওর মতো করে নিতে হবে, আপনাদের কিচ্ছু করা লাগবে না, এটা ইম্পর্ট্যান্টই চলে আসবে। এখন আপনি ইম্পর্ট্যান্টে গেলে ইম্পর্ট্যান্ট মেলগুলো পাবেন, প্রাইমারিতে গেলে প্রাইমারিতে পাবেন, অল ইনবক্সে গেলে অল ইনবক্সের মেলগুলো পাবেন। এখন দেখেন আপনার এখানে যদি আপনি কাউকে মেল সেন্ড করে থাকেন, ধরেন আপনি কাউকে মেল পাঠাইছেন, সেই মেলটা আপনি পাবেন সেন্ড বক্সে যাবেন। সেন্ড বক্সে গেলে দেখেন এই যে মেলগুলো এগুলো সম্পূর্ণ মেলগুলো আমি কি করছি, আমার এখান থেকে আমি মেল করছি, আমি যাদেরকে মেল করছি প্রত্যেকটা মেল এখানে আছে, আমি কারে কী ধরনের মেল করছি ওগুলো এখানে পাবো। তারপরে হচ্ছে কি আপনি যদি কোনো মেল ভুল আপনার ডিলিট হয়ে যায় সেটা আপনি পাবেন কোথায়, বিন ফাইলে আপনি ক্লিক করলে দেখেন আমার এখানে 2টা মেল ডিলিট করে দিয়েছি, এগুলো আমার বিন ফাইলে আছে। আমি যদি 1000 মেল ডিলিট করে দিই সবগুলো আমার বিন ফাইলে চলে আসবে। তো বিন ফাইলে চলে আসলে এখানে যে বিন ফাইলে একটা অপশন আছে দেখেন আপনার কী লাগছে, মোর দ্যান 30 days উইল বি অটোমেটিক্যালি ডিলেট, মানে 30 দিন পর্যন্ত আপনার এখানে ডিলেট ফাইলে থাকবে। এখানে 30 দিন পরে যদি আপনি এখান থেকে না সরান তাহলে অটোমেটিক এখান থেকে চলে যাবে। তো বিন ফাইলে যদি আপনি ডিলিট হওয়া জিনিস যদি আপনার কাজের হয় আপনি ফিরে নিয়ে আসবেন, আর দরকার না হলে এটা অটোমেটিক চলে যাবে। তারপরে যেটা হচ্ছে আপনি কি করবেন, আপনি এখন ধরেন এখানে অনেকগুলো মেল আছে, আপনাকে একজনে ধরেন 20 তারিখ একটা মেল পাঠাইছে গত মাসের, আজকে এই মাসের 4-5 তারিখ হয়ে গেছে আরেকটা মাসের। তো আপনি ওর মেলটা চেক করেন, কারণ এর মধ্যে আপনার হাজারো মেল চলে আসে, সেটার জন্য আপনি কী করবেন, অল ইনবক্সে চলে যাবেন। অল ইনবক্সে চলে যাওয়ার পর আপনার এখানে যে মেলটা পাঠাইছে তার জিমেল আইডিটা লিখে আপনি চার্জ করাবেন। যেমন দেখেন আমার এখানে অ্যাভিনিউ ট্রেডার্স নামে একটা জিমেল আছে, অ্যাভিনিউ ট্রেডার্স নামে আমার মেলগুলো কখন পাঠাইছে অনেক আগে, তো সেটা আমি কী করলাম ওর নাম লিখে চার্জ করলাম।
ওর নাম লিখে সার্চ করার পরে ও আমাকে কি মেল পাঠাইছে বা আমি ওকে কি মেল পাঠাইছি প্রত্যেকটা মেল এখানে অটোমেটিক শো করবে। এই দেখেন এভিনিউ ট্রেডার্স যেটা, এটা এখানে যে হলুদ কালারটা চিহ্ন আছে এটা আমাকে পাঠানো হয়েছে 9 মার্চ, আমি আবার ওরে পাঠাইলাম 9 মার্চে। ঠিক আছে, এখানে দেখেন আবার একটা আছে 9 মাসের 7 তারিখ 2020 সাল এনআইডি কার্ড ও আমাকে পাঠাইছে, এটাও আমাকে পাঠাইছে, যেটাতে মি লেখা আছে সেটা আমি পাঠাইছি। তো আপনি যদি কাউরে মেল করে পাঠান সেটা মি লেখা থাকবে, আর ও যদি পাঠায় সেগুলোতে হলুদ কালারের এই চিহ্নগুলো থাকবে। তারপর হচ্ছে যেটা নেক্সট আপনার থেকে যে ইম্পর্টেন্ট সেটিংটা যেটা হচ্ছে আপনি কীভাবে মেল করবেন। দেখেন আপনি জিমেলটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি এখানে দেখেন এই কম্পোজ নাম একটা এই জিনিসটা আপনার স্ক্রিনের উপরে শো করবে, এই কলম আকারে এই জিনিসটা শো করবে এই জায়গায়, এটা আপনি এটাকে ক্লিক করবেন, এটাকে কম্পোজ বলা হয়। এই কম্পোজে ক্লিক করার পর এটা হচ্ছে ফর্ম, মানে আমার যে জিমেলটা, আমার যে জিমেল আইডিটা আছে এটা হচ্ছে ফর্ম। এবার হচ্ছে 2, আপনি যার কাছে পাঠাবেন ওর জিমেল আইডিটা লিখবেন। ধরো আমি যার কাছে পাঠাবো ওর জিমেল আইডিটা লিখতেছি, ধরো আমি এখানে একটা মেল পাঠাবো, এখানে মেলটা আমি এখন লিখলাম ওর জিমেল আইডিটা ফর্ম আর 2 মানে এই মেলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্ম হচ্ছে আমি, 2 হচ্ছে আমি যাকে পাঠাবো সে। এখন সাবজেক্ট আমি কি পাঠাবো, মানে সাবজেক্ট হচ্ছে মানে আমি ওর কি কোন কিসের মেল করব সেটার জন্য আমি এনআইডি লিখে দিলাম। এখন হচ্ছে কম্পোজ মেল, এখানে যদি আপনি বিস্তারিত কিছু লিখতে চান আপনার মেল সম্পর্কে, যে ভাই এটা আমার এনআইডি কার্ড বা এই জিনিসটা অমুকের দিয়ে দিই, এটা আপনি এখানে ডিসক্রিপশনে লিখতে পারবেন। এখন কথা হচ্ছে আমি মেলটা পাবো, আমি যে এনআইডি কার্ডটা পাঠাবো সেটা আমি কোথায় পাবো, সেটা পাওয়ার জন্য আপনি ক্লিক করবেন, এই দেখেন এখানে একটা ফিনের মতো একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাটাচ ফাইল, আর হচ্ছে কি ইনসার্ট ফর ড্রাইভ, আপনার ড্রাইভে যদি কোনো মেল সেভ থাকে আপনি ড্রাইভ থেকে পাঠাইতে পারেন। আর যদি অ্যাটাচ ফাইলে ক্লিক করেন তাহলে এটা কি আপনাকে এখানে নিয়ে আসবে। এমন যেমন ধরেন আমি কী করলাম, মানে পিকচারটা আমি পাঠাবো, পিকচারটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর পিকচারটা আমার অটোমেটিক চলে আসছে। এখন আমি যেখানে যে লিখে দিতে পারি যে ভাই আমার এই ডকুমেন্টটা তুমি প্রিন্ট করে রেখে অমুকে দিয়ে দাও, এখানে আমি তাহলে লিখে দিতে পারবো। তারপর আমি কি করব, এইখানে এগুলো দেওয়ার পর আমি এখানে কী করবো, সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন সেন্ডিং নামে লেখাটা উঠছে, সেন্ড হয়ে গেছে। তো সেন্ড হয়ে গেছে, এটা আপনি কীভাবে কনফার্ম হবেন, আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর সেভ করবেন। সেন্ডে ক্লিক করার পর এখানে দেখেন এই যে আমি মেলটা করছি, দেখেন এখানে bdsalmancdg@gmail.com, যেটা ধরো আমি মেল পাঠাইছি সেন্ড, এগুলো হচ্ছে আমি যাকে পাঠাইছি এই জিনিসগুলো। তো আমি কি পাঠাইছি, এনআইডি নামে এই ইমেজটা আমি পাঠাইছি। ঠিক আছে, তো আপনি চাইলে এভাবে সংক্ষেপে আপনি মেল করতে পারেন। তারপর আরেকটা সিম্পল বিষয় হচ্ছে আপনি যদি মেল করবেন, যেমন ধরেন আপনি মেল কীভাবে করবেন, আরেকটা সিম্পল যে অপশনটা সেটা হচ্ছে, যেমন ধরেন আমি কোন পিকচারটা করবো বা কোনো ডকুমেন্ট করবো বা কোনো একটা ফাইল করবো, মনে করেন এটা আমার ডকুমেন্ট, আমি এটা টিক মার্ক দিলাম, টিক মার্ক দেওয়ার পর আমি এখানে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আমি এখানে জিমেল নামে এই অপশনটা আছে, এই অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পর এবার হচ্ছে ফর্ম হচ্ছে আমি, আপনার যদি জিমেল আইডি আরও যদি জিমেল আইডি থাকে আপনি কোন জিমেল আইডি দেখে পাঠাবেন, আর একটা থাকলে একটাই শো করবে। আমার এখানে প্রচুর পরিমাণ জিমেল আইডি আছে, সেজন্য প্রচুর পরিমাণ শো করতে হবে। আপনি এখানে একটা থাকলে একটা অটোমেটিক ও ক্যাচ করে নেবে। ওর কার মেলে পাঠাবেন, যার মেলে পাঠাবেন ওর মেলটা আপনি কী করবেন, এখানে লিখে দেবেন জাস্ট 2, আর সাবজেক্টে যদি কিছু লেখার লাগে আপনি লিখবেন, আর দরকার না হলে কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট 2তে ওর মেলটা লিখে দিলে হবে। যার পাঠাবেন ওর মেলটা এখানে লিখবেন, লিখে আপনি এই এটাতে ক্লিক করলে মেলটা অটোমেটিক চলে যাবে। তো আশা করি সবাই বলছেন যে কীভাবে আপনি সংক্ষেপে মেল পাঠাবেন এবং চেক করবেন, মেলের আদান প্রদান সব কিছু করবেন। আমার মনে হয় না যে এটা দেখার পরে আপনার মেল সম্বন্ধে কোনো অজানা তথ্য আপনার থাকবে। তো আশা করি সবাই বলছেন, যদি না বুঝে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, না লাগলে ডিসলাইক, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো চলো আছি, খোদা হাফেজ।